তীব্র তাপদাহে পুড়ছে দেশ। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া নিয়ে কিন্তু আপাতত স্বস্তির কোনো খবর নেই। আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম যে আবহাওয়া আছে, এই আবহাওয়া আরো কিছুদিন চলমান থাকবে এবং এটা এপ্রিল জুড়েই চলমান থাকবে। আপনি জানেন যে এই তীব্র আবহাওয়া ইতিমধ্যেই জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, মানুষজন কষ্টে আছে, যারা জীবিকার তাগিদে বের হচ্ছেন তাদেরকে কিন্তু কষ্টের মুখে পড়তে হচ্ছে। আমরা যদি এখানে সাধারণ মানুষের সাথে একটু কথা বলি, মামা গরম কেমন দেখছেন? অনেক গরম, গরম আর রোদ থাকা যায় না। রোদ গরমে ভাড়া বুটি নাই, কিছু নাই। ভাড়া চাইলে 10টার ভাড়া 15টা চাইলে দিতে চায় না। আরো গরম দেওয়া, যাত্রীর গরম বেশি। হ্যাঁ, রোদের জন্য হাত মেরে, শীত হলো হাত মেরে। যেমনটা শুনছিলেন যে তারা কিন্তু একটা মানুষের খুবই কষ্ট হচ্ছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, কাকা আপনার আমরা গরম তো প্রচুর গরম, গরমের জন্য পানি খুব খাই। আর গরমের জন্য দেশ অন্য এক জেলা থেকে আরেক জেলা আসলাম, এখানে আসে মনে টাকা ইনকাম করার জন্য আছি, কিন্তু গরম অবশ্যই আছে, তার জন্য আমরা আমাদেরকে রিক্সা চালাতে হচ্ছে। যেমনটি শুনছিলেন যে গরমে কিন্তু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু জীবিকার তাদেরকে বের হতে হচ্ছে। এই যে তাপমাত্রা সারা দেশে বেড়েই চলছে, এর মূল আসলে কারণটা কি? আমরা আবহাওয়াবিদদের প্রশ্ন করেছিলাম, পরিবেশবিদদের প্রশ্ন করেছিলাম। তারা যেটি বলছে যে বাংলাদেশে কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাপক মাত্রায় বেড়েছে এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাজধানী ঢাকা না, শুধু সারা দেশেই কিন্তু এই তীব্র তাপদাহের কারণে আপনার ফসল, মাঠ ঘাট সব জায়গায় এর প্রভাব পড়েছে। এল নিনো নামক যে শব্দটা আছে, যেটা একটা স্পেনিশ শব্দ, এই এল নিনোর প্রভাব বাংলাদেশে পড়ছে কিনা আমরা পরিবেশবিদদের কাছ থেকে যেটি শুনেছি যে এল নিনোর প্রভাব কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে প্রভাব পড়তে শুরু করেছে এবং এর কারণে কিন্তু বাংলাদেশের পরিবেশ আস্তে আস্তে বিপর্যয় হচ্ছে। এবং রাজধানী ঢাকার কথা যদি বলি, যে রাজধানীতে ঢাকাতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা পড়েছে এবছর এবং সেটা 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশের গত 20 বছরের মধ্যে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি। পরিবেশবিদরা যেটা বলছেন যে রাজধানী ঢাকায় যে হারে গাছ থাকার কথা ছিল সেই হারে কিন্তু গাছ নাই। গাছ যদিও আমাদের তাপমাত্রা কমাবে না, কিন্তু একটা জিনিস আমাদেরকে সেটা কমাবে, সেটি হচ্ছে এই গাছ যেখানে আছে সেখানে কিন্তু মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। আমরা অধিক পরিমাণে অক্সিজেন পাই গাছ থেকে। সেই বন্ধু বা পরিবেশের যে বন্ধু গাছ, সেই গাছ কিন্তু ঢাকা শহরে গণহারে নিধন করা হচ্ছে, সেই হারে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। এজন্য পরিবেশবিদরা বলেছেন যে এই তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে পারে একমাত্র গাছ, তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং নগরায়ণ করার আগে পরিবেশ ঠিক রাখা যায় কিনা, পরিবেশ ঠিক রেখে নগর পরিকল্পনা করতে হবে। একই সাথে গাছ লাগানোর যেমন শুধুমাত্র সরকারের দায়িত্ব না, একই সাথে প্রত্যেকটা মানুষকে গাছ লাগানোর ব্যাপারে সতর্কতা করতে হবে। আপনি জানেন যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে যে 100 বছর ব্যাপী যে ডেল্টা প্ল্যান, সেই ডেল্টা প্ল্যান কিন্তু মূলত এই তাপপ্রবাহ বা খরা অঞ্চলকে রক্ষা করার জন্য মূলত বেশি নেওয়া হয়েছে। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশে কেন আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তার একটা কারণ বলে রাখি। আবহাওয়াবিদরা যেটা বলেছেন যে বাংলাদেশের সাথে হচ্ছে ভারতের একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু ভারতের সবচেয়ে বেশি তাপমাত্রা আপাতত প্রবাহিত হচ্ছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসামে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাকে সকালবেলা জানিয়েছিলাম যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও সেই বৃষ্টি কিন্তু বাংলাদেশের এখন যে তাপপ্রবাহ হচ্ছে সেটি কমাতে কোনো ধরনের খুব বেশি সহযোগিতা করবে না। এই জন্য তারা বলছেন যে এই মাস জুড়ে যেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই এবং এটি যেমন চলমান থাকবে, তদ্রূপভাবে মানুষকে এই অস্বস্তি থেকে রক্ষার জন্য তাদেরকে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে, গাছ লাগাতে হবে এবং মানুষকে এই গাছপালা বা পরিবেশ, যেটা পরিবেশ বলতে আমরা যা বুঝাই মূলত এটাই মানুষকে রক্ষা দিতে পারে। এবং সবাইকে বেশি বেশি তরল পানি পান করতে হবে এবং যেখানে একটু গাছ আছে সেখানে স্বস্তির নিঃশ্বাস নিয়ে সবাইকে মূলত সচেতন থাকতে হবে। এই সচেতনতাই মূলত আমাদেরকে তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত এবং এই বিপর্যস্ততা থেকে মানুষ একটু রেহাই পাওয়ার চেষ্টা করছেন। সেই স্বস্তির বৃষ্টি আমাদেরকে রেহাই দিতে পারে। এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে আজকের আবহাওয়া সম্পর্কে বা তাপপ্রবাহ সম্পর্কে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।